বলছি না বলবো না বলছি না বলবো না বলছি না বলবো না কার্তিক কার্তিককে ডাকো कार्तिक की अथवा कह रहा अरे वो क्या उससे क्यों धक्का मारे भाई তোমার এই নলকূপটা খারাপ কেন? কাল সকালে নলকূপটা খারাপ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। আপনারা জানেন আজকে অভিশপ্ত 14ই মার্চ 2007 সালে আজকের দিনে নন্দীগ্রামের অধিকারী পাড়াতে বিশেষ করে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের উপরে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের দ্বারা বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছিল। আমরা প্রত্যেক বছর এই দিনে শ্রদ্ধা নিবেদন করি, অমর শহীদের আত্মাকে স্মরণ করি এবং বর্ষতা বিরোধী কৃষি জমি রক্ষার এই আন্দোলনে কৃষকদের প্রতি প্রণাম নিবেদন করি। অনেকে নির্বাচন এলে আসেন যান, তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়, কিন্তু 2008 সাল থেকে অদ্যাবধি দীর্ঘ 17 বছরেরও বেশি আমার অন্তত কোনো পরিবর্তন হয়নি এবং আমি কখনো এই মঞ্চকে শহীদ বেদিকে রাজনৈতিক কারণে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। আপনারা জানেন যে
আমাদের এই শহীদ বেদিতে মাল্যদান করার জন্য বাধার সামনেও পড়তে হয়েছে। অবশ্য গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদে সব বাধা আজ অতীত হয়ে গেছে। নন্দীগ্রাম পথ দেখিয়েছে। আজকে যে সন্দেশখালীর মা বোনেদের গর্জন, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মনে করিয়ে দিচ্ছে তৎকালীন নন্দীগ্রামে, বিশেষ করে আমার মাতৃমণ্ডলী দিদি বোনীদের লড়াইয়ের কথা। আমরা যেহেতু 11টার মধ্যে সোনাচূড়া শহীদ মিনারে কর্মসূচি শেষ করব, যাতে অন্যরাও মাল্যদান করতে পারে, কারণ এই শহীদ বেদি শহীদ মিনার দিনটা উদযাপন, তার ইতিহাস হয়তো অনেকে জানে না, কিন্তু এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই এখন তারা আসবে, তাদেরকেও সুযোগ দিতে হবে। এই শহীদ বেদি বানানোর ক্ষেত্রে স্বদেশ দাস অধিকারীর ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। আর 132 ফুট উঁচু শহীদ মিনার ভাঙা বেড়াতে কার হাত দিয়ে কার দ্বারা নির্মিত হয়েছে সেটা আর মুখে নাই বা বললাম। সবাই ভালো থাকবেন। আমি শহীদদের তর্পণ করে স্লোগান দেব, তারপরে 1 মিনিট নীরবতা পালন করে আমরা শান্তিপূর্ণ উপায়ে ধীরে ধীরে আমরা সোনাচূড়া শহীদ মিনারের দিকে অগ্রসর হব। নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ওখানে কর্মসূচি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। শেখ সেলিমের রক্ত হবে না গো ব্যর্থ, বিশ্বজিৎ দাসের রক্ত হবে না গো ব্যর্থ, হবে না, ভরত মন্ডলের রক্ত হবে না গো ব্যর্থ, রতন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, গোবিন্দ দাসের রক্ত হবে না গো ব্যর্থ, পঞ্চানন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, প্রলয় পালের রক্ত হবে না গো ব্যর্থ, রাখালগিরির রক্ত হবে না গো ব্যর্থ, সৌমিত্র পালের রক্ত হবে না গো ব্যর্থ, সুপ্রিয়া জানার রক্ত হবে না গো ব্যর্থ, বাসন্তী করের রক্ত হবে না গো ব্যর্থ, হিমাদুলের রক্ত হবে না গো ব্যর্থ, সেগিন্দাদুলের রক্ত হবে না গো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শ্যামলী মান্নার রক্ত হবে না গো ব্যর্থ, পার্বতী মিত্রর রক্ত হবে না গো ব্যর্থ, প্রবীণ দাসের রক্ত হবে না গো ব্যর্থ, আদিত্য বেরার রক্ত হবে না গো ব্যর্থ, সত্যেন গোলের রক্ত হবে না গো ব্যর্থ, প্রলয়গিরির রক্ত হবে না গো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, বর্ষতা বিরোধী আন্দোলন নন্দীগ্রাম জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, বর্ষতা বিরোধী আন্দোলনের ভূমি নন্দীগ্রাম জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, 41 জন শহীদ, তার পরবর্তীকালে নিশিকান্ত মন্ডলের পৈশাচিক খুন, তার নিন্দা করে শহীদদের স্মরণ করে অত্যাচারিত রমণীরা 14ই মার্চের পরের দিন দারুপল্লী মালপল্লী এখানে যে মায়েরা শারীরিকভাবে অত্যাচারিতা হয়েছিলেন তাদের প্রত্যেককে দণ্ডবত প্রণাম জানিয়ে হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, নর্মদা শেখ, রাধারানী আড়িদের মতো লড়াই সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া আমার মায়েদেরকে প্রণাম নিবেদন করে 1 মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আবেদন করব। ওম শান্তি
যারা যারা পুষ্পার্ঘ দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন, শহীদ বেদিতে পুষ্প দিয়ে